একটা কথা জানেন তো, জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখা সবথেকে উত্তম। নিজেকে দুঃখ কষ্ট থেকে নিজেকে গোপন রাখা সবথেকে উত্তম। জীবনে যদি কখনো অনেক কষ্টে কিংবা খারাপ সময় যায় আপনার, তাহলে নিজের দুঃখ কষ্টগুলোকে নিজের মাঝে আগলে রাখার চেষ্টা করবেন। আপনার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও যেন টের না পায় আপনি কষ্টে আছেন, দুঃখে আছেন। আপনি ভিতরে ভিতরে একদম ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছেন, পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন। আপনার মনটা হয়ে যাচ্ছে গহীন বনের মতো, কি যেন এক অজানা ঝড়ে ঝরে গেছে জীবনের বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। কিন্তু তারপর নিজেকে তো শক্ত হতে হবে, নিজেকে নিজেকে বোঝাতে হবে এটা সামান্য। বাতাসে তো কত কিছুই হয়, বাতাসে তো অনেক ডালপালাও ভেঙে যায়, অনেক গাছও তো উপড়ে যায়, কিন্তু সে গাছটা তো আবারও নতুন করে বাঁচার আশা রাখে, যদি কেউ সে গাছের আবার নতুন করে মাটি কিংবা পানি দেয়। তো জীবনে তো এত টেনশন কিসের, এত প্যারা কিসের জীবনে? জীবনে যদি কখনো কান্না পায়, তাহলে একা একা গোপনে কেঁদে নেবেন, তবু নিজের দুঃখের এবং ক্ষতগুলোর কথা কাউকে বলবেন না। মনে রাখবেন, আপনি হচ্ছেন একটা আলো, ঠিক যেন মোমবাতির মতো। যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও কিন্তু আপনাকে পথ দেখাতে পারবে না। তাই নিজের পথটা তো নিজেকেই দেখতে হবে, তাই না? আপনি হয়তো ভুলে গেছেন এই নিষ্ঠুর পৃথিবীর কথা। এই পৃথিবীর মানুষ বড়ই নিষ্ঠুর, নির্দয়। ভেঙে যাওয়া মৌচাককে দেখলে কেমন ঢিল মারে মানুষ, আপনি দেখেন না? আরও বেশি ভেঙে দেওয়ার জন্য মানুষ তার উপরে অনেক বেশি অত্যাচার করে, আর এটা করেই তো মানুষ অনেক বেশি আনন্দ পায়। জানেন তো, জীবনটা কারোর জন্য থেমে থাকে না। কারোর জন্য আপনার জীবনটাকে আপনি কেন থামিয়ে রাখবেন বলেন? মানুষ কি বলবে এটা ভেবে? তাহলে শুনুন, মানুষ আপনাকে প্রথম দিন হাসবে, দ্বিতীয় দিন আপনাকে নিয়ে মজা করবে, আর তৃতীয় দিন তারা কিন্তু আপনার কথাটাই ভুলে যাবে। তাই মানুষ আপনার সম্বন্ধে কী চিন্তা ভাবনা করলো, এটা নিয়ে আপনি কেন খুশি হবেন কিংবা আপনি কেন মনে কষ্ট পাবেন? আপনি মনে রাখবেন, আপনি যা হতে চান তাই হন। আপনার জীবনের লক্ষ্য আপনার কাছে, মানুষের কাছে না। মানুষ আপনাকে কি বললো সেই দিকে যদি আপনি লক্ষ্য দিয়ে বসে থাকেন, তাহলে কিন্তু আপনি জীবনে কিছুই করতে পারবেন না। নিজের কষ্টগুলোকে বুকের ভিতরে চেপে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই তো জীবন। কষ্টের দিকে তাকালে হয়তো আপনার মনে আরও কষ্ট বাড়বে। তাই নিজের জীবনকে উপলব্ধি করতে শিখুন, নিজের জীবনকে বুঝতে শিখুন। ছোট্ট এই জীবনে দুঃখ কষ্ট তো থাকবেই। কেউ চলে যাবে, কেউ আসবে, আবার কেউ এসেও দুঃখ দিয়ে চলে যাবে। তাহলে নিজের জীবনকে ভালো রাখার দায়িত্ব একমাত্র নিজের। আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ।